বিউটিফুল শট। ও আবারও চার, পরপর চারটে চার দেখতে পেলাম প্রথম ওভার। ও ল্যাংটা বড় উইকেট পড়ে গেছে এই মুহূর্তে। ল্যাংটা মাঠের বাইরে চলে যাচ্ছে এই মুহূর্তে। তারা টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে। গোপালদার টিম রয়েছে আগের বছরকার রানার্স টিমের কিং গোপাল, আর এখন ব্যাট হাতে রয়েছে। ওদিকে আছে কিং ল্যাংটা তো ল্যাংটা তৈরি কৃষ্ণেন্দু তার ভালো নাম। ব্যাট হাতে তৈরি কৃষ্ণেন্দু। মহেশ্বর দা বল হাতে তৈরি, আর ওইদিকে ব্যাট হাতে তৈরি ল্যাংটা। মহেশ্বর দা প্রথম বল করতে যাচ্ছে আর প্রথম ম্যাচে 7 নম্বর ম্যাচের ওভারে প্রথম ওভার। ও ল্যাংটা বড় উইকেট পড়ে গেছে এই মুহূর্তে। ল্যাংটা মাঠের বাইরে চলে যাচ্ছে এই মুহূর্তে। ওদিকে আমাদের ফুটবল টিমের গোলকিপার গোবিন্দ ওদিকে আনন্দ করছে তার টিমে। বড় উইকেট তাদের টিমের, বিপক্ষ টিমের অবশ্যই একটা বড় ভূমিকা শুরু করেছেন মহেশ্বর। ভালো বল সত্যি ভালো বল। প্রথম বলেই তো উইকেট নিয়ে নিয়েছে লেজেন্ডকে। চমৎকার লাইন। ভালো চার। পরিবর্তন ঘটাচ্ছেন, অবশ্যই চলে এলেন চমৎকার লাইন। আরো একটা ডট, ডট। এই ওভার থেকে মাত্র 4 রান, 1 উইকেট, একটা উইকেট এবং সেটা বড় উইকেট। ঠিক আছে রানা পড়ে গেছে। একদমই এলিগেন্ট টাচ, ভালো চার। আমি এটা চার্জের জন্য একটু সমস্যা চমৎকার ভাবে একবার শেষে 1 উইকেট হারিয়ে ল্যাংটাটার উইকেটটা হারিয়ে 8 রান সংগ্রহ করেছে জয়মা তারা একাডেমি। পৃথ্বীরাজ একাডেমির মধ্যে লড়াই চলছে। তারা বল করছে এই জায়গা থেকে চাপাটি মারার চেষ্টা কিন্তু হলো না। বল করছে সত্যদা, হোয়াইট বল। অতিরিক্ত রান সুমনের ব্যাটে। মিরাজ এক্ষেত্রে এখানে মিস ফিল্ডিং। 4 বাই 4 অনবদ্য ভঙ্গিতে জানিয়ে দিচ্ছেন অবশ্য, কিন্তু 4 রান হয়ে গেছে অলরেডি। তুহিন না রান 13 এগোচ্ছে মিরাজ আবার একটা ব্যাটে 4 অসাধারণ। যেটা মেরেছিলেন আগের ম্যাচে, সরি আগের ওভারে সুমন যে শটটা মেরেছিলেন, সেম শটে রিপিট টেলিকাস্ট আমরা দেখলাম এই মুহূর্তে কিন্তু মিরাজের থেকে। ভালো ফিল্ডিং করেছে কিন্তু 4 চলে গেছে। চেষ্টা করেছিলেন কিন্তু শেষ শটটা হলো না। মিরাজ পরপর 2টি 4 আদায় করে নিয়েছেন। বিউটিফুল শট, অসাধারণ। 3টে শট দেখতে পেলাম। একদমই চিকি শট বলা যেতে পারে। সত্যি অসাধারণ খেলছে। ক্রিকেটের পরিভাষায় অবশ্যই একটা চিকি শট। আবারও 4, পরপর 4টে 4 দেখতে পেলাম। সত্যি অসাধারণ খেলছে দাদা। মন জোড়ানো শট, ভালো খেলছে মিরাজ ভালো খেলছে। ল্যাংটা আবারও ব্যাট হাতে লেগে পড়েছে মাঠে নিজের প্লেয়ারটাকে সাপোর্ট করতে। এটাই হচ্ছে ল্যাংটা, যে মাঠে নেবে তার টিমকে সাপোর্ট করে খুবই। এই ওভার এক্সপেন্সিভ করেছে। শট এখান থেকে তাড়াহুড়ো, একদমই দারুণ। শেষ মুহূর্তে কিন্তু কলটা দিয়ে দিয়েছেন সুমান। তাগড়া শট, তাগড়া হিট।
একেবারে বোল্ড স্পিডে দুর্দান্ত একটা চার। বুলেটের গতিতে একদমই, জাস্ট লাইক বুলেট শট। মাহির হাতে ঢোকা খেলেছেন, ফিল্ডার রয়েছে, কোনো রান নেই। 4 এসে গেছে অলরেডি 3 বল থেকে। 33 আবারও চার। এই মুহূর্তে কিন্তু চোটগ্রস্ত হয়েছেন, একটু জাল লেগেছে ভাই, একটু জল দিতে পারো। মাঠের বাইরে লজ্জার কিছু নেই। এটাই হচ্ছে প্লেয়ারের মর্যাদা, যে দর্শকটা লেগেছে বলে প্লেয়ারটা উঠে গিয়ে বিধ্বংসী মাঠে বিধ্বংসী ব্যাটিং আমরা যাকে বলে, প্লেয়ারটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে চারের প্লেয়ার। বন্যা বইয়ে দিচ্ছে এই মুহূর্তে, এবং তার প্রত্যেকটা চারের যে কোনো শট মারছেন। ফিল্ডিং সাইডকে সম্পূর্ণ ব্যাক করে আবারও চার। 70 পাস দিয়ে যাচ্ছে বল, 70-কে 70 হয়ে ওঠার আগেই কিন্তু সত্যি আগের ম্যাচেও যেমন চারটে শট দেখেছিলাম, এই ম্যাচেও চারটে শট দেখলাম। 41 ব্যাটিং তাণ্ডব চলছে এখন একটা বল রয়েছে সুমান এবং মিনাজের। সুমান ব্যাট করছে, সুমান একদমই তাই। আবারও চার। 70-কে পাড়ি দিয়ে বল যাচ্ছে বাউন্ডারির পারে, রোপের সত্যি ওপারে, ভালো খেলেছে। এবং 3 ওভার শেষে 45 রান সংগ্রহ করলো। Again 4-4 3 ওভার শেষে 45 রান সংগ্রহ করলো। ল্যাঙ্কাটা আউট হয়ে যাবে। মিনাজ স্ট্রাইক দিচ্ছেন। ভেবেছিলাম গোপালদা বলে আসবে, কিন্তু আসছে না গোপালদা বলে, তাকে বল দিচ্ছে না, একটা অন্য সেটে খেলছে বলে। গোপালদা কিন্তু ভালো বলার। আবারও চার, আবারও চার। গোপালদার মুখে হাত, গোপালদা বুঝতে পারছে যে কি হচ্ছে। তন্ময়কে চিন্ময় করে দিলেন এই মুহূর্তে। এই শট পথ কিন্তু অতিক্রম হয়ে গেছে এই ম্যাচে। সবই শুরু হয়েছে, আর সেখানেই স্কোরবোর্ডে রান সংখ্যা বাড়তে 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 49 আবারও পিছন দিয়ে চার। রানের আপডেট দিতে দিতে রান বাড়ছে, ঝড়ের গতিতে বাড়ছে রান। 53 রান হয়ে গেছে, এখনো 4 ওভার শেষ এই হয়নি। মুহূর্তে অবশ্যই ফিল্ডিং ইউনিটের দিকে নজর রাখলে হাল ছাড়লে চলবে না। 3 ওভার 3 বল 53। একেবারেই তাদের কনফিডেন্স লেভেলে কিন্তু খানিকটা হলেও বাদ সাজছে এই রানের গতি কিভাবে বাড়ছে। এখানে ডাইরেক্ট থ্রোতে আউট হয়ে গেল। থ্রোটার মধ্যে কিন্তু একটা বড় ব্যাটসম্যান আউট হয়ে গেছে। রাগটা, জেদটা, তার শরীরে যে মনের মধ্যে যে ভাবনাটা, সেটা কিন্তু প্রকাশ পেলে এই থ্রো এর মধ্যে। যদিও থ্রোটা ঠিকঠাক করে কেটে শুরু দিয়েছে থেকে দরকার। এই মুহূর্তে ব্যাটার স্ট্রাইক দেখুন নেবেন প্রথমবারের জন্য। ভালো বল। বল তো 4 ওভার শেষে 53টি রান সংগ্রহ করলো এই মুহূর্তে। মন্দের ভালো বলা যেতে পারে। আগের গোপালদা সুন্দরবনের প্লেয়ার। গোপালদা কিন্তু অসাধারণ বল করে। তার বলে 4 মারতে গেলে বলে 4 মারতে হয়, হোয়াইট ডাউন দ্য লেগ সাইড। কিন্তু প্রথম বলে হোয়াইট করে দিয়েছে। আর একটা 54 রান হয়ে গেছে 4 ওভারে। আবারও আবারও হোয়াইট, পরপর দুটি দিশে হারা লাইন 55। একদমই তাই। মাত্র 4 উইকেটের বিনিময়ে ও ভালো বল শুরু করে দিয়েছে গোপালের জাদু। বাঘের বাচ্চা গোপাল বল করছে এখন। আগের বছর শ্রেষ্ঠ প্লেয়ার। শট গোপাল, শট, ভালো শট। সুমনকে ধরে দিয়ে ফাঁদবে কিনা বল হাতে, ভালো কিন্তু কিন্তু না, খেলছে। সুমন তার সাবলীল ভঙ্গিতেই চালিয়ে যাচ্ছে। সমান ভালো খেলছে। 28 তার ব্যক্তিগত এবং তাদের দলগত তার একার রান 28 রান, ভালো খেলছে। 65 ক্রস করবে মনে হচ্ছে। 59 রান হয়ে গেছে, 5 ওভার রানিং চলছে, সবে 2 বল হয়েছে। ব্যাটিং করতে থাকে। শট, আরো একটা। এবার কিন্তু ম্যাগনিফিসেন্ট গোপালদার বলে পেঁধে দিয়েছে ভালোভাবে। এখানে পরপর 2 বলে 2টি চার এবং ভালো ব্যাট করছে চারই একদম সমান। খাওয়ার মতো। সমান ভালো ব্যাট করছে, অসাধারণ। 63 ম্যাচের রাল কি করতে পারে। এখান থেকে অবশ্যই একটা ডট যে দিয়েছে অলরেডি গোপাল। ও ভালো বল। লাভলি বোলিং, ব্যাক টু ব্যাক দুটো ডট,
দুটো চার, দুটো ডট। লাস্ট বল গোপালের। এবার কি হয়? গোপাল শেষমেশ 3টি বল ডট বল দিয়ে শেষ করে। 5 ওভার ভালো বল করেছে গোপালদা। 63 for loss of 2 5 ওভার শেষে টিম 33টি রান সংগ্রহ করেছে এই মুহূর্তে পৃথ্বীরাজ একাডেমি। আর জয় মাতারা তারা এখন বল করছে টস জিতে। তো ল্যাঙ্কাতে আবার লেগে গেছে মাঠে টিমকে সাপোর্ট করতে। বল লাস্ট ওভারে সামনে বুম। ভালো ফিল্ডিং ফিল্ডিং, খুব সুন্দর ফিল্ডিং কিন্তু না। ওখানে বাই চার প্লাস 5 রান, সেখানে বাই 4 প্লাস সাথে 1 রান সিঙ্গেল। অলরেডি 5 রান হয়ে গেছে। বন্ধ ফাটবে 4 রান আরো একটা ভালো লক্ষণ অবশ্যই দর্শকদের কাছে। শট আরো একটা। ও ভালো চার, অসাধারণ চার। সুমন আর 6 ওভারের ম্যাচ থেকে সমান 72 সুমন 70 ব্যাট ক্রস করছে করে এখন। গেল। এখনো বাকি রয়েছে 4টে বল। সাথে বল কি হয়? তন্ময় পুরোপুরি চিন্ময় হয়ে রয়েছে এখনো পর্যন্ত। 5-4-এ নয়, দুটো বল থেকে। আরো একটা চার, রিভার্সে গেছেন এবারে। বেল মুঝে মার, জায়গা ফাঁকা রাখা রয়েছে সুন্দর চারগুলোর জন্য। 76 একটু হাততালি অবস্থা সুমনের জন্য পাওয়া যেতেই পারে। একাই রান করে দিয়েছে, একাই রান। 44 রানে রান 20 বলে। করছে, 20 বলে 44। দেখা যাক এই দুটো বলে হাফ সেঞ্চুরি কি কমপ্লিট করতে পারবে কি, দেখা যাক। 6 রান দরকার রয়েছে তার ব্যাটে, দেখা যাক। বড় ছাকাবে এই প্রথমবার হাফ সেঞ্চুরি করার দর গড়ে রয়েছে। ও আবার 4, 2টি রান কম রয়েছে হাফ সেঞ্চুরি হওয়ার জন্য। সত্যি 48 রান করে দিয়েছে। 50-এর হাতছানি। সুমন সুমন সুমনের সামনে সুমন 50-এর হাতছানি। ওর নামটাই হচ্ছে সুমন থেকে সুমন। দেখা যাক ভালো ব্যাট করছে লাস্ট বল থেকে ও, কি অসাধারণ ব্যাট করছে। হাফ সেঞ্চুরি হওয়ার সুযোগ রয়েছে। এক বলে 2টি রান যদি করতে পারে তাহলে হাফ সেঞ্চুরি, আশা করব কিন্তু প্রত্যেকের থেকে। হাফ সেঞ্চুরি হতেই পারে। ব্যক্তিগত 48 রানে ব্যাট করছেন তিনি। হাফ সেঞ্চুরি হবে কি দেখবো, এই বলে বুঝিয়ে দেবে। খেলেছেন এক্ষেত্রে 49-এ আটকে গেলেন তিনি। একটু জোরে হাততালি হোক। সত্যি অসাধারণ খেলে। দেখছো 49 একার ব্যাটে। দর্শকের উত্তেজনা। আজকে তৃতীয় বর্ষে সব থেকে সেরা 85 কোথায় গত ম্যাচে 86 রান টার্গেট দিয়েছে। 65 এই ম্যাচ ল্যাংটাদা লেজেন্ড ল্যাংটাদা। গোপাল আসছে ব্যাটে, আমি বলেছিলাম গোপাল এখন ওপেন খেলে, ওপেনে আসছে ব্যাট করতে। দেখা যাক। থেকে যেটা বোঝা গেল তো জয় মাতারা একাডেমি যাই দিকে জিততে হলে তাদেরকে 86 রান সংগ্রহ করতে হবে। আর এদিকে নরেন্দ্রপুর পৃথ্বীরাজ একাডেমি তাদেরকে এই রানটাকে জয়লাভ করলো, প্রথমে ফিল্ডিং করলো, ঠিক জায়গায় রাখতে হবে, তবেই তারা জিততে পারবে। জয় মাতারা হয়ে প্রথম ব্যাট করতে এসছে বাবাইদা এবং নন স্ট্রাইকে রয়েছে গোপাল, সুন্দরবনের কিং গোপাল। বল করছে নরেন্দ্রপুরের বিশ্বজিৎ পৃথ্বীরাজ একাডেমির হয়ে। ওটা রেডি ব্যাটাতে, ভালো বল, ভালো পেস। ও নো বল, পেস অলমোস্ট 15 করে দরকার থাকছে। নো বল হয়েছে। অলমোস্ট 15। ও বাবাইদা আর প্রথম ব্যাট থেকে 4, রিভার্স মেরে দিয়েছেন বাবাই। প্রথম বলেই 4 বাবাইদা। 5 রান। আবারও এবার কিন্তু দুটো ফিল্ডার একদমই বাবু ভালো এবং fielding। মিরাজ। শেষমেশ বাবুর হাতে লেগে বলটা আটকেছে। ভালো ফিল্ডিং এখানে। দলগত পারফরমেন্স এই জায়গা থেকে মেলে ধরার চেষ্টা করছেন, কারণ তারা অনেকটা 6 রান হয়ে গেছে অলরেডি, 2 বলে 6 রান। টাইগ এসছে গোপাল, সুন্দরবনের কিং তারকা। গোপাল। বিশ্বজিৎ এবার অবশ্যই গোপালের জন্য ডট বল আদায় করে নিয়েছেন। পরের বল খেলেছেন, বুমের কাছে কোনো রকম সুযোগ নেই। আরো একটা ডট।
গোপাল এই মুহূর্তে আউট হয়ে গেছে, 6 মেরে দিয়েছে গোপাল। সুন্দরবনের বাঘ যাকে বলা হয়, এই প্রথমবার গোপাল মাঠ থেকে বিদায় নেবে হয়তো। চলে গেছেন গোপাল, 5 বলে 6 রান, 5 বলে 6 রান সংগ্রহ করছে এই মুহূর্তে জয় মা তারা রায়দিঘি। ওভারের সমাপ্তি, প্রথম ওভার শেষে রান সংখ্যা 6। এক ওভার শেষে 1 উইকেট হারিয়ে 6টি রান সংগ্রহ করেছে রায়দিঘি যেখানে জয় মা তারা। দেশে আপনাদের টস রাউন্ডটা কমপ্লিট করে ফেলুন প্লিজ। সেকেন্ড ওভার জিসান শুরু করছেন, অনেকটা বড় রান। প্রথম ওভার থেকে 4টা দিয়ে দিয়েছেন। প্রথম ওভার 4 ভালো 4। বাবুদার ব্যাট থেকে ভালো 4 দেখতে পেলাম। আবারও ভালো 4। তো এই ওভারে 10টি রান সংগ্রহ করেছে জয় মা তারা রায়দিঘি, 16টি রান সংগ্রহ হয়েছে 2 ওভার শেষে। ও এখানে আউট, আরেকটি উইকেটে পতন ঘটলো এই মুহূর্তে। 2 উইকেট হারিয়ে 16টি রান সংগ্রহ করেছে 2 ওভার 1 বলে। টার্গেট 86, খুবই একটা বড় টার্গেট সামনে, রান করা খুবই মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে রায়দিঘি জয় মা তারা। ফিল্ডিং সাজিয়ে নিয়েছে, অসাধারণ একটা স্টেজ ছেড়ে দিয়েছে। একটা সিঙ্গেল, 18 লস অফ 1 উইকেট। ভালো এইবার 4। একটা বাউন্ডারি অনেকক্ষণ পর অপেক্ষা করছিলেন টিম জয় মা তারা একাডেমি। এতটা মন্থর গতিতে 85 রান 86 রান টার্গেট করা নেক্সট টু ইম্পসিবল। 20 বলে 63 রান দরকার। বাবাইদা এখনো ব্যাটে রয়েছে, কতক্ষণ খেলবে বাবাইদা একা, দেখা যাক। ভালো খেলছে বাবাইদা। আরো একটা সিঙ্গেল, দলগত রান সংখ্যা 24। মাত্র 19টা বল বাকি, দরকার 62 রান ওভারের সমাপ্তিতে। একটি উইকেটের পতনের বিনিময়ে 24 দলগত রান। 18 বলে 62 রান দরকার। ছায়া কাপ 2025 প্রথম রাউন্ডে 18 বলে 62 রান সেকেন্ড দরকার। লাস্ট দেখা ম্যাচ, যাক 7th ম্যাচ। চতুর্থ ওভারের শুরুতে বোলার ভালো 4। বাবাইদা ভালো খেলছে। দিলে বাবাইদার সাথে যদি আর একটা অপরাজিত ব্যাটসম্যান জন্য। থাকতো তাহলে একটা ভালো খেলা চলতো, কিন্তু হলো না। বাবাইদা একা কতক্ষণ খেলবে। হোয়াইট বল, ও সেরা ব্যাট এটা, আগেইন ভালো চার, বাউন্ডারি। ভালো চার। তো তো পিং ওভার পং চলছে। টুর্নামেন্টে 7 নম্বর ম্যাচ চলছে বটের ছায়া কাপে। তো সেকেন্ড রাউন্ড চলছে। তো খেলাটা একটা এক ঘোড়া খেলা হয়ে গেছে, মানে ল্যাংটাদের দিকে ফ্লেভার চলে গেছে খেলাটা। চতুর্থ নম্বর ওভার চলছে, সেরকম একটা রান হয়নি। ও শট অসাধারণ, বাবাইটা কতক্ষণ খেলবে একা,
সম্ভব না এইভাবে খেলা একা সম্ভব। দেখা যাক, 2 বল এখনো বাকি রয়েছে। বাবাইদা কি করে এখান থেকে। ভালো শট মেরেছিল কিন্তু ফিল্ডিং সিঙ্গেল করে দিয়েছে। চেষ্টা করেছিলেন বিপদ তৈরি করার। এখনো একটা বল বাকি আছে। সিঙ্গেল। 39 রান সংগ্রহ করেছে। এখনো 4 ওভার শেষ হয়নি। বাবাইদা ব্যাটে রয়েছে। ও বাবাইদা ভালো খেলছে, একাই ব্যাটে রান করে দিচ্ছে। চেঞ্জ হবে, দাঁড়াবে 43-তে। ওভার শেষ হলো। 43 রান সংগ্রহ করেছে। ওভার শেষে 4 ওভার শেষে রান সংখ্যা দেখা যাক। 2 ওভারে বাকি থাকবে 43। 2 ওভারে 43টা বড় একটা ইনিংস। দেখা যাক সম্ভব কিনা। কোঅপারেট করতে হবে, আদারওয়াইজ উই কান্ট কন্টিনিউ সরি, দিস গেম। 44 রান সংগ্রহ করতে হবে, মানে প্রতিনিধিকে 22 করে দরকার ওভারে। আদারওয়াইজ বলে এসছে ল্যাঙ্কাদা, বোলিং এ এসছে ল্যাঙ্কাদা, লেজেন্ড ল্যাঙ্কা কৃষ্ণেন্দু। 6 মেরে দিয়েছে ল্যাঙ্কাদা, প্রথম উইকেট ফেলে দিয়েছে। তিন উইকেট হারিয়ে 42 রান 4 ওভার শেষে। 1 বল হয়ে গেছে 5 নম্বর ওভারে। স্ট্রাইক সামলাতে গিয়ে আটকে গেল রান। হতে পারে বাউন্ডারি, ভালো ফিল্ডিং, একটাই সিঙ্গেল। ভালো বল, ল্যাংটারা বুদ্ধির পরিচয় দিয়েছে এখানে স্লো বল করে। ও আবার 4। বাবাইদা ব্যাট থেকে ভালো 4 আসছে, কিন্তু হবে না জানি। বাবাইদা রান চেজিং, সেখানে 32 রান করেছে, নিজের রান সংখ্যা চলছে। আবার 4 বলতে বলতে রান সংখ্যা কিন্তু একটু বাড়লো। রান দাঁড়ালো 52। দলগত অর্ধশত রান কমপ্লিট হলো এখান থেকে। ম্যাচটা অনেক ঝিমিয়ে গেছে, কারণ সংগ্রহ করেছে। জিততে গেলে তাদেরকে এখনো তাদের লাস্ট ওভারে 86 রান যে গতিতে এখন রান চলছে, 34 রান সংগ্রহ করতে হবে। চললে কিন্তু কমপ্লিট করা পসিবল নয়। তবে ক্রিকেট রং বদলায়, আর সেটাই যদি এখানে হয়, বলতে বলতে বাই 4 এখানে রান দাঁড়াবে 56। এখনো 30 রান দরকার 5 বলে। অন্তিম ওভার সম্ভব চলছে। না। আবার 4। আবার বাউন্ডারি। খেলাটা একতরফা হয়ে গেছে, জানে ব্যাটে 4 গেলে কোনো সমস্যা নেই। 5টা বলে 5টা 4 গেলেও সমস্যা হবে না। মন্থর গতি হলেও অনেকটা কিন্তু রান সংখ্যা তারাও এনেছেন। 7টি রান 6 ওভারের ম্যাচে। উইকেটের পতন কিন্তু তেমন দেখা যায়। বলতে বলতে হিট করলেন, অন্তিম ওভারে ক্রিজ ছাড়ছেন। 4 বল হয়ে গেছে, 4 বল, 2 বল বাকি। স্ট্রাইকের তন্ময় সরাসরি আত্মঘাতী। ওটা তোমার চ্যানেলের নাম কি? এসডি ক্রিকেট ওয়াইটি। এসডি ক্রিকেট ওয়াইটি, হ্যাঁ এসডি। তো এই মুহূর্তে ল্যাংটারা জিতে গেছে, তারা চলে গেছে সরাসরি কোয়ার্টার ফাইনালে। তো এরপর লাস্ট খেলা ম্যাচ, এটা 7ম খেলা, জয়ী হলো ল্যাংটারা। ভালো ইনিংস খেলেছে, 85 রান করেছে, 86 টার্গেট দিয়েছিল। বিবেকানন্দ ক্লাব সোসাইটি।